আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষের নেতৃত্ব দেবে পুরুষ, পুরুষের নেতৃত্ব কোনো মহিলা দিবে না। আর যেই জাতির নেতৃত্ব পুরুষের নেতৃত্ব কোনো মহিলা দেয়, ওই জাতির উপর থেকে আমি আল্লাহ পাকের রহমত আর বরকত উঠাই নেই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, পুরুষের নেতৃত্ব দিব পুরুষ নাকি মহিলা? কথা বলেন না কেন? পুরুষের নেতৃত্ব পুরুষ নাকি মহিলা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের নেতৃত্ব কোনো মহিলা নয়। আমার বন্ধুগণ, এই জন্যই বিগত আমরা আমার ভাইরা 16-17টা বছরে দেখেছি আমার বন্ধুগণ, বাংলাদেশে শান্তি ছিল নাকি অশান্তি বেশি ছিল? কথা বলেন, শান্তি নাকি অশান্তি? আমার ভাইরা, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে পুরুষের নেতৃত্ব দেবে পুরুষ। সুতরাং পুরুষের নেতৃত্ব যদি মহিলা দেয়, সেই দেশের উপর থেকে আমি আল্লাহর বরকত থাকে না, রহমত থাকে না, সবগুলো আমি আল্লাহ পাক উঠাই নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, গজব তো একটা চলে গেছে। এখন সামনে যদি আমার ভাইরা আমরা যদি আবার চেষ্টা করি, আবার যদি আমরা মহিলাদেরকে আমাদের মাথার উপরে যদি আবার বসাই, গজব তার থেকে কম হবে নাকি বেশি হবে? যেই মানুষগুলো কোরআন পড়তে পারে, যেই মানুষগুলো হাদিস পড়তে পারে, যেই মানুষগুলো দেশ পরিচালনা করতে গিয়ে আল্লাহর বিধান হুকুম লঙ্ঘন করবে না, আল্লাহর হুকুম যেভাবে আছে ওইভাবেই আপনার ওয়ার্ড থেকে শুরু করে একদম উপর পর্যায় পর্যন্ত এই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন দিয়ে আমাদের সমাজ আমাদের দেশ পরিচালনা করবে, এমন ব্যক্তিদের বাছাই করা দরকার। কথা বলুন তো দেখি, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এতদিন পর্যন্ত আপনারা বাছাই করতে পারেন নাই, আমরাও বলতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? এখন যেহেতু সময় এসেছে, সুযোগ এসেছে, আমার ভাইরা, এখনও যদি আমরা এটাকে যদি আমরা গ্রহণ না করি, আমাদের সমাজের নেতৃত্ব যদি আবার মনে করেন এমন ব্যক্তিদের হাতে দিলাম যেই ব্যক্তিদের হাতে আমাদের দেশ নিরাপদ নয়, আমাদের সমাজ নিরাপদ নয়, আবার যে তারা ফ্যাসিস্টবাদী হবে না, এর কোনো গ্যারান্টি আমরা কখনো দিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? সে যে দল আসুক, হয়তো বা জামাত আসবে, না বিএনপি আসবে, না অন্য কোনো দল আসবে, না চরমনায় আসবে, না হয় হেফাজতে আসবে, না খিলাফত আসবে, যে দলই আসুক আগে দেখতে হবে আল্লাহর কোরআন তাদের ভিতরে আছে কিনা। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? যদি আমরা তা দেখতে পারি, সাহাবায়ে কিরামদের যুগে যেমনভাবে বরকত এসেছিল, আমাদের যুগেও ওইভাবে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বাস হয় না মনে হয়? আমি আপনাদেরকে প্রমাণ দেই, সেটা হলো কয়েকদিন আগেই ঢাকাতে প্রায় 50টি দেশ থেকে ব্যবসায়িকরা এসেছিল। ঢাকায় একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ের ভিতরে আমাদের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য দিয়েছিলেন। যে এভাবে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি কেঁদেও ফেললেন। কথা বলুন ঠিক কিনা? তিনি কেঁদে ফেললেন আর এভাবে বললেন যে, শোনো, আমার এই বাংলাদেশের প্রায় 4.5 কোটি মানুষ, প্রায় 4.5 কোটি মানুষ দিনে 100 টাকা ইনকাম করে। জোরে বলুন, কয়শো টাকা? 100 টাকা। তো 100 টাকা ইনকাম করে একটি সংসার চালানো অনেক কষ্ট। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তোমরা আসো, ব্যবসা বাণিজ্য করো। আমার বন্ধুগণ, এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে, দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আমি তো ছোটো মানুষ, আপনারা ভালো বুঝবেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা 2টা নেতা পেয়েছি। একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলুন ঠিক কিনা? তিনি 2 বছর এই বাংলাদেশের দায়িত্ব পালন করেছিলেন। এই 2 বছরের ভিতরে তিনি যেই কাজগুলো করে গিয়েছিলেন, আমার বন্ধুগণ, বিগত এত বছর পর্যন্ত সেই কাজগুলো হয় না। কথা বলুন ঠিক কিনা? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলুন ঠিক কিনা? 7 মাসের ব্যবধানে আমার বন্ধুগণ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যাওয়া একটি দেশ, টালমাটাল একটি দেশ, যেটা 100-র উপরে আন্দোলন হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমার বন্ধুগণ দেশের কোনো আমার ভাইরা দুর্নীতি ওইভাবে হয় নাই, হলেও ওইভাবে হয় না আমরা জানি না। কথা বলুন ঠিক কিনা? বিগত দিনে তো এইভাবে হয়েছে, ওইভাবে আমার মনে হয় দুর্নীতি হয় নাই। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? এই জন্য আমার বন্ধুগণ, ভালোকে ভালো বলতে হবে,
খারাপকে খারাপ বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বরকত যদি তোমরা চাও, আমি আল্লাহর পক্ষ থেকে বরকত যদি চাও, পুরুষের নেতৃত্ব পুরুষের হাতেই তুলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার।